আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফ আর নেই। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান প্রেসিডিয়াম সদস্য ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর নেই। বৃহস্পতিবার ৩ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ৯:৩০টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। সৈয়দ আশরাফুল ইসলাম থাইল্যান্ডের বামরুগরাদ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। গুরুতর অসুস্থতার কারণে গত ১৮ সেপ্টেম্বর সংসদ থেকে ছুটি নেন তিনি। দেশে না থেকেও গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ আসন থেকে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন আওয়ামী লীগের এই সাবেক সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেও সৈয়দ আশরাফুল ইসলাম শপথ নেওয়ার জন্য সময় চেয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে চিঠি দিয়েছিলেন, তবে শেষ পর্যন্ত আর শপথ নেওয়া হল না তার। স্পিকারকে চিঠি দেওয়ার পর দিনই পৃথিবী থেকে বিদায় নিলেন তিনি। এদিকে সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ৩ জানুয়ারি রাতে পৃথক শোক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এই শোক জ্ঞাপন করেন। শোক বার্তায় দীর্ঘদিনের বিশ্বস্ত সঙ্গী সৈয়দ আশরাফের চলে যাওয়ার শূন্যতা অপূরণীয় উল্লেখ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, সৈয়দ আশরাফের মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি। গণতন্ত্র, রাজনীতি ও সমাজ উন্নয়নে তার অবদান মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। রাষ্ট্রপতি মরহুমের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অপর এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ একজন মহৎ প্রাণ, সৎ, নীতিবান, দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। বাংলাদেশ আওয়ামী লীগ হারিয়েছে একজন আদর্শবান, ত্যাগী, নিবেদিত প্রাণ নেতাকে। বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির অগ্রযাত্রা ও সমৃদ্ধ বাংলাদেশের অগ্রযাত্রার ইতিহাসে ধ্রুবতারা হয়ে বেঁচে থাকবেন সৈয়দ আশরাফুল ইসলাম। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের প্রথম অবস্থায় রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সুযোগ্য পুত্র, ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও কীর্তিগাথা, গৌরবময় নেতৃত্ব চির অনুসরণীয় হয়ে থাকবে। বিবৃতিতে তিনি মরহুম সৈয়দ আশরাফের পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম দীর্ঘদিনের এই রাজনৈতিক সহযাত্রীর বিদায় গভীর শোক প্রকাশ করে পৃথক শোক বিবৃতি দেন। উল্লেখ্য, বাবা সৈয়দ নজরুল ইসলামের হত্যাকাণ্ডের পর দীর্ঘদিন যুক্তরাজ্যে থাকা সৈয়দ আশরাফ দেশে ফিরে ১৯৯৬ সালে কিশোরগঞ্জ ১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০০১, ২০০৮ ও ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালে টানা ৫ বার এই আসনে বিজয়ী হন এই রাজনৈতিক পুরোধা ব্যক্তিত্ব। সূত্র breakingnews.com.bd। আর হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।